হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওবিজ টক। আমরা কিন্তু এর আগে বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করেছি, স্পেশালি যে টেক্সটগুলো ছিল এর আগে, টম লুজেস এ টুথ, আর তারপরেরটা প্রিন্সেস সেপ্টেম্বর হয়েছে, আরও বিভিন্ন টেক্সটগুলো হয়েছে। ওই টেক্সটগুলো তোমরা পেয়ে যাবে চ্যানেলের মধ্যেই। আর আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে দ্য সি নিয়ে। দ্য সি বেসিক্যালি যে সমুদ্রের যে কন্ডিশানটা, যে সমুদ্রের যে টেম্পারামেন্ট, কখনো ভায়োলেন্ট, কখনো এতটা শান্ত, এইসব ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করেছে। তো এই আলোচনার মধ্যে আমরা জানতে পারবো যে সমুদ্রের যে বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কীরকমভাবে তুলে ধরেছে এখানে কবি। তো সেই আলোচনার মধ্যে দিয়ে অনেক কিছু জানতে পারা যাবে। যেমন তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, যেখানে কবি কিন্তু সমুদ্রটাকে তুলনা করেছে কিসের সাথে? সমুদ্রটাকে তুলনা করেছে একটা কুকুরের সাথে, একটা কুকুরের বৈশিষ্ট্যর সাথে, যে কুকুর কীরকম হয়, আর কুকুরের বৈশিষ্ট্যর সাথে কিন্তু অ্যাকচুয়াল তুলনা করেছে। আর এখানে কিন্তু ভুললে হবে না, কারণ জেমস রিভস কিন্তু একজন সমালোচক, আর সমালোচক সবসময় কী হয়, তার কথার মধ্যে কিন্তু অনেকটাই মানে থাকে, অনেক কিছু থাকে লুকিয়ে। সে এখন কোন পরিপ্রেক্ষিতে এটা লিখেছে, তার ভেতরে এমন আরও কী কী আছে না আছে, সেটা কিন্তু যদি বার করা যায়, সেটার মধ্যে কিন্তু অনেক কিছু খুঁজে পাওয়া যাবে। কিন্তু যেহেতু ওই সব ডিসকাশান কিন্তু আমাদের এই ক্লাস 8-এর লেভেলে অনেকটাই কম হবে, ব্যাপারটা ডিসকাশান করাটা করলে অনেকটাই ভাস্ট হয়ে যাবে, তাই ডিসকাশান না করাটাই বেস্ট হবে। লাইন টু লাইন এক্সপ্লেনেশন উড বি বেস্ট ফর ক্লাস 8 নাও। তো এখানে দ্য সি যে লিখেছে তার নাম হচ্ছে জেমস রিভস। James Reeves, he was born in 1909 and 1978. He died in 1978. সে কিন্তু মারা গেছিল 1978 সালে, আর জন্মগ্রহণ করেছিল 1909 সালে। একজন কিন্তু কি ব্রিটিশ না, তো একজন ব্রিটিশ লেখক ছিলেন তিনি। আর তার কিসের জন্য সে বেশি বিখ্যাত ছিল পোয়েট্রি, প্লেজ অ্যান্ড কন্ট্রিবিউশনস টু চিলড্রেন্স লিটারেচার, না তো কবিতা, তারপরে নাটক, আর বিভিন্ন যেসব শিশু সাহিত্য আছে, তো সেই শিশু সাহিত্যে তার কিন্তু অবদান কিন্তু অনেকটাই আছে। তার যে বইগুলো আছে, সেই বইগুলোর নাতে অ্যান্থোলজি মানে হচ্ছে কি, দ্য কালেকশন অফ পোয়েম, শর্ট স্টোরি। ধরো তুমি অনেকগুলো ছোটো গল্প লিখেছো বা অনেকগুলো কবিতা লিখেছো, সেগুলোকে যখন এক জায়গায় বাঞ্চ করে যদি পাবলিশ করা হয়, সেটাকে অ্যান্থোলজি বলে। তো সেগুলো না কি ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, না তো প্রাপ্তবয়স্কদের জন্য এবং শিশুদের জন্য কিন্তু সে করেছে। তাহলে সে কিন্তু বেশি বিখ্যাত ছিল কি নামে, না তো সে ছিল সাহিত্যিকের একজন সমালোচক, লিটারারি ক্রিটিক আর ব্রডকাস্টার, না তো সে কিন্তু সাহিত্যটাকে প্রচার করতে বেশ ভালোবাসত। তো বেশি দেরি না করে টেক্সটটা শুরু করা যাক, আর টেক্সটের আলোচনাটা দেখব যে কী আলোচনা করেছে এখানে। তো বলছে দ্য সি ইজ এ হাংরি ডগ। বলছে সমুদ্রটা কীরকম? বলছে সমুদ্রটা হচ্ছে একজন ক্ষুধার্ত কুকুর। জায়ান্ট মানে বিশাল আকার, মানে সমুদ্রের তো মানে কি পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তো জায়ান্ট বিশাল, অ্যান্ড গ্রে মানে ধূসর। মানে কোনো সময় দেখবে সমুদ্রের কালার কী হয়, ধূসর থাকে, কোনো সময় সমুদ্রের কালার না তো কীরকম থাকে, সবুজ থাকে, গ্রিন থাকে। হি রোলস অন দ্য বিচ অল ডে, না তো কি কোথায় এসে সারাদিন কোথায় এসে মানে তার ভিড় জমায় এসে কোথায়, না তো বিচ, না তো সমুদ্রের যে জলটা এসে কোথায় পড়ে, বিচে এসে পড়ে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ, না তো তার যে দাঁতটা আছে, যেমন কুকুরের দাঁত কীরকম, দুটো দাঁত দু সারি, আপার রো অ্যান্ড লোয়ার রো। আপার রো অ্যান্ড লোয়ার রো যখন এসে মিলে যায় তখন কী হয়, না তো ক্ল্যাশিং টিথ। আর সেই রকমই কী হচ্ছে, না তো সমুদ্রটা হচ্ছে আপার রো, আর সমুদ্রের যে বিচের যে মাটিটা আছে, যে ল্যান্ডটা আছে বা স্যান্ডটা আছে, সেই স্যান্ডটা আছে না তো লোয়ার টিথ। এবার দুটো একসঙ্গে মিলে গেলে কী হবে, একসঙ্গে কী হবে, না তো মনে হচ্ছে দুটো দাঁতের পাটি একসাথে এসে মিলছে। তো সেই ক্ল্যাশিং টিথের কথা বলছে এখানে। অ্যান্ড স্যাগি জজ, স্যাগি মানে হচ্ছে রাফ। যেমন দেখবে অনেক কিছু প্রাণী আছে, মানে কুকুর আছে বা বিভিন্ন বাঘ ডাক দেখবে, তাদের যে চোয়াল হয়, সেই চোয়ালটা কি রাফ হয়, অমসৃণ হয়। তো সেরকম যে আকারটা, যে সমুদ্রটা যখন ল্যান্ডে আসছে, মাটিতে আসছে বা ভূমিতে আসছে, তখন যে তার যে আকারটা দুটো মিলিয়ে একটা আকার, সেই আকারটা পুরো একটা অমসৃণ একটা ব্যাপার, সেখানে কিন্তু এটা তুলে ধরেছে। আওয়ার আপন আওয়ার, না তো ঘন্টার পর ঘন্টা।
হি নোজ মানে হচ্ছে যে কামড়ানো এবং চিবানোর যে শব্দ, তার মানে কি এখানে শব্দর একটা ইমেজারি তুলে ধরা হয়েছে, যে শব্দ। তো তো শব্দর মানে একটা অডিটরি ইমেজারি এখানে। তো এই অডিটরি ইমেজারির মধ্যে দিয়ে বোঝাতে চাইছে যে হ্যাঁ, কুকুরের যে একটা স্বভাব আছে আর যে সমুদ্রের যে একটা বৈশিষ্ট্য, সেটার মধ্যে একটা তুলনা করার চেষ্টা করছে। আমি এর আগেও বলেছি যে কবি কিন্তু একজন খুব সাধারণজন একটা গল্প বা এরকম লিখবে না, ওর মধ্যে অনেক কিছুই ইতিহাস বা কিছু একটা লুকিয়ে আছে, সেটা যদি ভালোভাবে ইন্টারপ্রিটেশন করা যায়, সেটা যদি বেশ ভালোভাবে দেখা যায় বিভিন্ন বুকগুলো বা ওর লাইফ স্টোরি বা ওর লাইফে কী হয়েছে, তাহলে কিন্তু অনেক কিছুই তথ্য উঠে আসবে। দ্য র্যাম্বলিং টাম্বলিং স্টোনস। র্যাম্বলিং মানে হচ্ছে না তো কি, তার যে টাম্বলিং মানে হচ্ছে, দেখবে যখন সমুদ্রে যখন কোনো একটা পাহাড়, কোনো একটা ক্লিপ বা পাহাড়টার কাছে এসে যখন এসে ধাক্কা মারে, তখন কি স্টোনগুলো কোনো সময় এখানে নড়ে যায় বা ওখানে নড়ে যায়, সে শব্দ। অ্যান্ড বোনস, এখানে কিন্তু একটা ফিয়ার্সনেস, একটা হিংস্র একটা ভাব কিন্তু তুলে ধরছে, কিন্তু যে একটা হিংস্র ভাবটা কীরকম হয়, যে একটা কুকুরে যেমন কী হয় না, তো হাড় যেমন চেবায়, তো হাড় চেবালে যে কটকট যে শব্দটা হয়, সেই শব্দটার সময় কিন্তু যে সমুদ্রের জলটা যে আসছে, দ্য ওয়াটার ইজ কামিং ওভার দ্য আইল্যান্ড অ্যান্ড দ্য সাউন্ড ডাজ ইট মেক ইজ অলমোস্ট লাইক এ ডগ। অ্যান্ড বোনস, না তো হাড়। দ্য জায়ান্ট সি ডগ মোনস। এবার কিন্তু যে শব্দটা ব্যবহার করে সেটা হচ্ছে কিন্তু সি ডগ, না তো সমুদ্র কুকুর। মোনস মানে হচ্ছে মর্নিং সাউন্ড, যে এবার কিন্তু মানে নট লাউড সাউন্ড। মোনস মানে কি, শব্দটা একটা কন্টিনিউয়াস একটা সাউন্ড আসছে, কিন্তু সেটা কিন্তু কি লো সাউন্ডটা কিন্তু বেশি নয়, মানে লো সাউন্ড। লিকিং হিজ গ্রিজি পজ। লিকিং মানে হচ্ছে চাটা। হি রাবিং সামথিং উইথ হিজ লিপ। তার মানে কি, তার জিভ দিয়ে কোনো কিছু একটা ঘষছে। তো লিকিং হিজ গ্রিজি পজ, গ্রিজি মানে হচ্ছে যে তার যে রসালো, গ্রিজি যে রসালো যে থাবাটা আছে, সেটা দিয়ে কেন চাটছে, কিছু একটা চাটছে মানে কি ল্যান্ড, ভূমি, সেটা যেখানেই হোক, সেটা কোনো একটা পাহাড় হতে পারে বা কোনো ক্লিপ হতে পারে বা বিচ হতে পারে। তো তার যে গ্রিজি পজ আছে সেটা দিয়ে চাটছে। হোয়েন দ্য নাইট উইন্ড রোজ, যখন রাত্রেকার যে বাতাসটা আছে সেটা যখন গর্জন করে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টোর্মি ক্লাউড, আর যে চাঁদ আছে সে চাঁদটা কী করছে না তো, যে ঝোড়ো যে ক্লাউড আছে, যে ক্লাউডটা মানে কি, ক্লাউডটা একসময় কোনো সময় না তো স্ট্যাটিক একটা পজিশনে নেই, কনস্ট্যান্টলি ইট ইজ বিং ড্রিফটেড বাই দ্য ক্লাউড। তার মানে কি, যে সে সময় যে চাঁদের যে একটা অপরূপ যে বর্ণনা দৃশ্য, সেটা কিন্তু এখানে দিয়েছে। হি বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস। এবার সমুদ্র কী করছে না তো কি, সেই সময় যে সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকে, সেই সময় কি হয়, সমুদ্র কী করে না তো, যেমন একটা কুকুর কী করে, তার পায়ের কাছে এসে থাকে, মানে দুটো পায়ের কাছে ধরো মাথাটা আছে। অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস মানে হচ্ছে যে কুকুর দেখবে শুঁকবে, কুকুরের কিন্তু যে স্নিফিং পাওয়ারটা, সেই স্নিফিং পাওয়ারটা মানে শুঁকার, যে গন্ধ শুকে কোনো কিছু একটা বলে দেওয়া বা কোনো কিছু বার করে দেওয়া, সেই শক্তিটা কিন্তু কুকুরে বেশি। তো সেই রকমই যে একটা শুঁকার যে একটা আওয়াজ, সে শুঁকার যে একটা নাকের ভেতর দিয়ে হোয়েন দ্য এয়ার পাসেস থ্রু দ্য নস্ট্রিল অফ দ্য ডগ এ সাউন্ড ইজ মেড, তো সেই সাউন্ডটার কথা কিন্তু অ্যাকচুয়াল বলছে। তো শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপ। এবার কুকুরের যে মানে কি, সমুদ্রে যে তার যে ভেজা যে অংশটা আছে, সেই ভেজা অংশটা না কি ওভার দ্য ক্লিপস, না তো কি সেখানে গিয়ে তার কিন্তু কাঁপাচ্ছে বা কম্পন করাচ্ছে। কোথায় ক্লিপস মানে হচ্ছে এমন একটা জায়গা দেখবে বিচ কী হয়, সমতল হয়, ইট ইজ অলমোস্ট লাইক দ্য প্লেন। কিন্তু ক্লিপস ইজ এ আপরাইট পজিশন অফ ল্যান্ড অ্যান্ড ইট ফেসেস দ্য সি স্টার্নলি। তার মানে কি, একটা আপরাইট পজিশান, আর যেটা কিন্তু সমুদ্রের সঙ্গে কিন্তু একটা মানে কি বলবো, পুরো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো একটা পোর্শন তৈরি হয়ে থাকে। তো সেটাকে কী বলছে, ক্লিপস। তো সেখানে কিন্তু কী করছে, সে কাঁপছে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং লাউড, না তো চিৎকার করছে। হাউলস মানে হচ্ছে এই যে শব্দগুলো ব্যবহার করেছে হাউলস, এগুলো কিন্তু অ্যাকচুয়াল কিন্তু প্রাণীর সাথে জড়িত শব্দগুলো। এগুলো কিন্তু অ্যাকচুয়াল কিন্তু শব্দগুলো সমুদ্রের সাথে কোনো কিছু জড়িত নেই, শব্দগুলো প্রায় অ্যানিম্যাল কিংডমের সঙ্গে জড়িত। তো হাউলস অ্যান্ড হলোজ মানে হচ্ছে লং সাউন্ড,
চিৎকার সাউন্ড, তীব্র সাউন্ড, সে তীব্র সাউন্ডের কথা বলছে এখানে। বাট এবার কিন্তু বৈপরীত্য মানে অপোজিশন, মানে এতক্ষণ তো একটা সাইড আলোচনা করা হলো, এবার কিন্তু আর একটা দিক যেটা শান্ত দিকটা আছে সেই শান্ত দিকটা এবার আলোচনা করছে। বাট ওয়ান কোয়াইট ডেজ ইন মে অর জুন। তো মানুষের মধ্যেও দেখবে না, তো মানুষের ভেতরে সব রকম কোয়ালিটি বর্তমান থাকে। কারোর ভেতরে যদি কোনো ডিস্ট্রাকটিভ থাকে, কোনো কিছু ধ্বংসাত্মকমূলক যদি দিক থাকে, ওর ভেতরে কিন্তু একটা কনস্ট্রাকটিভ একটা দিক কিন্তু থাকেই। বাট ওয়ান দ্য কোয়াইট ডেজ মে অর জুন, কিন্তু যখন শান্ত দিনগুলো, স্পেশালি কখন না, তো মে মাস বা জুন মাসের দিকে যখন শান্ত দিনগুলো থাকে সেই সময়ের কথা বলছে। হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রিডি টিউন। এবার যখন বলছে যখন ঘাসে ঘাসে দেখবে যে না তো বালি বা ধুলো দিয়ে, তাহলে ধুলো উড়ে উড়ে এসে এক জায়গায় একটা ছোট্ট একটা উঁচু একটা মাটির মতন তৈরি হয়েছে, সেটাকে ডিউন বলা হয়। তো সেই ডিউনও কিন্তু অ্যাকচুয়াল কিন্তু কোনো খেলছে না বা কোনো কিছু, বা তাদের যে একটা শব্দ, তাদের যে একটা সুর, না তো তারা যে চারিদিকে ছড়িয়ে বেড়ায় বা ঘুরে বেড়ায়, সেই যে টিউনটা তাদের মধ্যে এখন যে নেই, তখন কি করছে? উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার যে মাথাটা তার দুটো থাবার মাঝখানে বসিয়ে, হি লাইজ অন দ্য স্যান্ডি শোর, সে না তো কি কোথায়, না তো তার যে বালির যে উপত্যকা আছে, সোর্স মানে উপত্যকা, যেখানে সমুদ্র এখানে মিলিত হয় মাটিতে এসে, সেটাকে সোর্স বলা হয়। যে উপত্যকা আছে সেখানে কিন্তু তার মাথাটা তার দুটো থাবার মাঝখানে বসিয়ে আছে। সো কোয়াইট বলছে এতটা নম্রভাবে বা এতটা চুপচাপভাবে, হি স্কার্সলি স্নোর্স, হি স্কার্সলি মানে খুব কম সময়ে মনে হচ্ছে না তো কি নাক ডাকছে। নাক ডাকা মানে কি, যে সমুদ্রের যে একটা আওয়াজটা থাকে, জলের যে আওয়াজটা থাকে, যে মাল্টিপল রিপলস আর ব্রেকিং অন দ্য ল্যান্ড। রিপলস মানে হচ্ছে ছোটো ছোটো ঢেউগুলো যখন এসে মাটিতে এসে ধাক্কা মারে, তখন একটা লো সাউন্ড ইজ মেড, অ্যান্ড দ্যাট সাউন্ড ইজ সো অ্যামিউজিং দ্যাট পিপল, what would I say, people thrill to listen to that music. তাহলে এই যে আলোচনাটা করলাম, এই আলোচনার মধ্যে অ্যাকচুয়ালি কিছু নেই, কিন্তু ডিস্ট্রাকটিভ দিক, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ দিক। মানে আলোচনার মধ্যে যে মানুষের যেমন চরিত্র কীরকম থাকে, যে ওর মধ্যে যদি সব কিছুই খারাপ হবে তা নয়, কিছু ভালো আছে কিছু খারাপ আছে, সেরকম নেচারের মধ্যেও দেখবে যে কোনো কিছুর একটা অপোজিট একটা দিক থাকবে, আর একটা লেফট অ্যান্ড রাইট উইং অ্যান্ড লেফট উইং, মানে কিছু একটা থাকবে বৈপরীত্য সে সব কিছুরই ভেতরে। যেমন প্লাস্টিক যদি আমি দেখি, তো প্লাস্টিকের একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে, একটা অসম্ভব খারাপ দিক আছে, একটা অসম্ভব ভালো দিকও আছে। তার মানে কি প্রত্যেকটা কিছুর একটা ভালো দিক আছে আর প্রত্যেকটা কিছুর একটা খারাপ দিক আছেই। আর সেই বৈপরীত্যটাই কিন্তু, অপোজিশনটাই কিন্তু অ্যাকচুয়ালি তুলে ধরেছে এখানে। তো অ্যাক্টিভিটিগুলো সব করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল. Stay tuned for the latest update, and press the bell icon in the notification bar after getting subscribed to my channel. So bye everyone, stay home, stay safe,